একজন সনাতন ধর্মাবলম্বী হিসেবে গর্ববোধ করবেন যে মাদপুর ময়সাগ্রামের মনসা মেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। 1 এপ্রিল মঙ্গলবার 20 লক্ষাধিক মানুষের শান্তিপূর্ণ সমাগম ঘটেছিল এই পুজো ও মেলায়। আজকের ভিডিওতে থাকছে মাদপুর ও জগপুরের মাঝে ময়সাগ্রামের মনসা পুজো ও তার ইতিহাস। নমস্কার, আমি কল্যাণ অধিকারী, দেখছেন আমতা 24/7। যদি আপনি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে দ্রুত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ খড়গপুরের ময়সাগ্রাম, আর সেখানে আজ বাৎসরিক মনসা পুজো। আর এই উপলক্ষে আমি যাচ্ছি ওখানে আপনাদেরকে দেখানোর জন্য যে পুজো গঙ্গাসাগরের পর এত বড় পুজো রাজ্যে দেখা যায় না। প্রায় লক্ষ লক্ষ মানুষ আর সকাল থেকে এই পুজোয় যোগ দিতে পেরেছে। চৈত্র মাসের 3য় মঙ্গলবার এখানে পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোয় বহু মানুষজন আসেন। মহিষাগ্রামের মনসা পুজো দেখতে আমি গিয়েছিলাম দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর লোকাল ট্রেন ধরে। কোলাঘাট রেল ব্রিজ ঝমঝম শব্দে পার করে ট্রেনে হকারদের বিক্রি বাট্টা দেখতে দেখতে বেশ লাগছিল। আমার মতো বহু যাত্রী ছিলেন যারা যাচ্ছিলেন মনসা পুজো দেখতে। খিরাই ফুলের বাগান ছাড়িয়ে ট্রেন তার আপন গতিতে এগিয়ে চলেছে। দুপাশারি খেতি জমি আর সে এক অপূর্ব দৃশ্যপট। মাদপুর স্টেশন ছাড়িয়ে ট্রেন কিছুটা এগোতেই মাঠের মাঝে মেলার দৃশ্য দেখে অভিভূত হয়ে গেলাম। সে এক অনন্য অভিজ্ঞতা। লক্ষ মানুষের ভিড় দূর থেকেই দেখা যাচ্ছিল। ট্রেন এখানে গতি কমিয়ে চলাচল করে। সর্বদা হর্ন বাজিয়ে ট্রেন পৌঁছে গেল জগপুর স্টেশন, যেটি খড়গপুর স্টেশনের আগের স্টেশন। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর হাওড়া শাখার জগপুর স্টেশন, আর সেখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। একদিক দিয়ে ট্রেন যাচ্ছে আর তার পাশে এই লাল মাটি রাস্তা দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে মন্দিরে। স্টেশন থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে মায়ের মন্দিরের অবস্থান। টোটো ইঞ্জিনম্যান 20 টাকা নিয়ে পৌঁছে দিচ্ছে 1 কিলোমিটার দূরে। তারপর হাঁটা পথ। যদিও হাজার হাজার মানুষের সঙ্গে পায়ে হেঁটে আমি চলেছি মন্দিরের দিকে। লাল মাটির ধুলো মাখা পথে হাঁটতে বেশ ভালোই লাগছিল। এখানে বাড়িঘর খুবই কম, তবে বাড়িঘরগুলো খুব সুন্দর ছাউনি করা। বাসিন্দারা রাস্তায় দাঁড়িয়ে মানুষের জনস্রোত দেখছে। এসব দেখতে দেখতেই হেঁটে চলেছি, আর পাশ দিয়ে টোটোগুলো যাত্রী নিয়ে যাচ্ছে। কখনো পাশ কাটাতে গিয়ে দুটো গাড়ির গা ঘষাও লেগে যাচ্ছে। আবার কখনো দেখা যাচ্ছে টোটোগুলো রাস্তায় উঠতেই পারছে না, যাত্রীরা নিচে নেমে ঠেলে সরাচ্ছে। এখান থেকে গোটা মাঠ জুড়ে এই মেলার ব্যাপ্তি। শুধু বাংলা নয়, বাংলা, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড 3 রাজ্যের মানুষ এই মেলায় যোগ দেন। আজ 3য় মঙ্গলবার, চৈত্র মাসের এই 3য় মঙ্গলবার এখানে বাৎসরিক মনসা মায়ের পুজো অনুষ্ঠিত হয়। সেই উপলক্ষে সকাল থেকে এখন প্রায় বিকেল হয়ে গেল, এখনো পর্যন্ত হাজার হাজার মানুষজন যাচ্ছেন আর আসছেন। দুপুর গড়িয়েছে তখন, মানুষের ঢেউ তখনও আছড়ে পড়ছে মেলার দিকে। হাজার হাজার মানুষ তখনও ছুটে চলেছে এক অনন্য আকর্ষণে। মায়ের এটাই কৃপা, মায়ের প্রতি এটাই মানুষের ভালোবাসা। মাকে একটিবার দেখতে দিনভর মানুষের এই স্রোত এগিয়ে চলেছে মহিষাগ্রামের সেই মাঠের মাঝে মন্দিরের দিকে। অবশেষে পৌঁছলাম মায়ের মন্দিরে। এই হচ্ছে মায়ের মন্দির। যদিও এখানে মা থাকেন খোলা আকাশের নিচে, কোনো ছাউনি নেই। বছরের প্রতিদিন এখানে ভক্তরা আসেন, আসেন না, পুজো দেন, মায়ের কাছে মানত করেন, প্রার্থনা করেন, মা সেই মনস্কামনা। মাঠের মাঝে দেবী মনসার অবস্থান। মাথার উপর কোনো ছাদ বা আচ্ছাদন নেই। পুজোর জন্য বিশালাকার প্যান্ডেল বানানো হয়েছে। প্রতি বছরে চৈত্র মাসের নির্দিষ্ট দিনে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে জমজমাট হয় মন্দির চত্বর। দূর দূরান্ত থেকে বহু ভক্ত এদিন এসেছিলেন মনস্কামনা জানিয়ে মায়ের চরণে পুজো দিতে। এখানেই মায়ের কাছে পুজো দিয়ে গেছে মনসা ঠাকুরে। শুধু একজন দুজন নয়, শয়ে শয়ে মানুষজন এসেছেন যারা মনসা মাকে নিয়ে এসেছেন আর মায়ের কাছে পুজো দিয়ে গেছেন। অর্থাৎ মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, সেভাবেই পুজো দিয়ে গেছেন মায়ের কাছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বা পশ্চিম মেদিনীপুর নয়, পাশের রাজ্য উড়িষ্যা, ঝাড়খণ্ড সর্বত্র 20 লক্ষাধিক মানুষজন আজ উপস্থিত হয়েছিলেন এই মহিষাগ্রামে। আর এই পুজো ঘিরে এখনো পর্যন্ত ঘড়ি কাটা প্রায় 5:30 বাজে বিকেল, এখনো মানুষজনের ভিড় সেই সকালের মতোই রয়েছে।
অনেকেই আগের দিন কালকে থেকে এখানে রয়েছেন, সকাল সকাল পুজো দিয়েছেন। কারণ পুজো দেওয়ার জন্য এখানে বহু লাইন পড়ে, শুধুমাত্র পুজো দেওয়া না, এখানে ছাগ বলিরও ব্যবস্থা রয়েছে এবং সেই কারণে এই পুজোর এতটা মাহাত্ম্য। পুজো উদ্যোক্তাদের দাবি বেশ কয়েক বছর হলো জাঁকজমক আরও বেড়েই চলেছে। সারা বছরের সব দিনে ভক্তদের ভিড় থাকে এখানে। তবে এই নির্দিষ্ট দিনে মনসা মায়ের পুজোকে কেন্দ্র করে বিশাল মেলার আয়োজন থাকে। ভক্তদের জন্য এই দিন মন্দিরে ঠিক সোজাসুজি ট্রেন দাঁড়ায়, বহু যাত্রী ওখানে নামেন। বাংলা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ ভক্ত এখানে এসে মায়ের কাছে পুজো দিচ্ছেন। এক অনন্য মিলন। আমাদের এই মা মনসার পুজো আজ থেকে 400 বছর পুরানো পুজো, সেই পুজো চলে আসছে। আজকে আমরা সকাল থেকে লক্ষ্য করছি প্রায় 20 লক্ষ মানুষ এখানে পুজো দিয়েছেন, মেলা এসেছেন, উপভোগ করেছেন। এবারে এসেছিলেন, যেমন গতবারে দেব এসেছিল, গতবারে দেব এসেছিলেন, এবারে আমাদের মন্ত্রী মহোদয় ছিলেন শিউলি সাহা, আমাদের এমএলএ ছিলেন হচ্ছে অজিত মাইতি, এছাড়াও আর শ্রীকান্ত মাহাতো ছিলেন আমাদের মন্ত্রী। আপনার নামটা দাদা? আমার নাম উজ্জ্বল মঙ্গল। এই মহিষা গ্রামে প্রায় 400 বছর প্রাচীন এই মায়ের মনসা মন্দির। মা খোলা আকাশের নিচে থাকে এবং এই পুজো ঘিরে লক্ষ লক্ষ মানুষজন এখানে উপস্থিত হন, মায়ের কাছে প্রার্থনা করেন, মা সেই মনস্কামনা পূরণ করেন। আর এভাবেই জগপুর এবং মাদপুর স্টেশনের মাঝে এই মহিষা গ্রামে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়ে আসছে চৈত্র মাসের 3য় মঙ্গলবার। আর এই পুজো ঘিরে মানুষের আবেগ যেমন থাকে, তেমনই এই পুজোর মধ্যে যে জমজমাট ভাব সেটা কিন্তু মায়ের মহিমার কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মহিষা থেকে কল্যাণ অধিকারী, আন্তরাম মিশন। মায়ের উন্নয়ন কাজের জন্য পশ্চিম মেদিনীপুরের এই গ্রাম থেকে আজ একটা অন্য ধরনের ভিডিও আপনাদের জন্য রাখলাম। আশা করি আপনারা কোনো সময় সুযোগ পেলে এই মহিষা গ্রামে আসবেন এবং মায়ের পুজোয় অবশ্যই অংশ নেবেন। চৈত্র মাসে 3য় মঙ্গলবার এই পুজো অনুষ্ঠিত হয়। আর এই গ্রাম বা এই এলাকা জুড়ে প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষজন এখানে আসেন, এই পুজোয় যোগ দেন, মায়ের কাছে প্রার্থনা করেন। মহিষা থেকে কল্যাণ অধিকারী, আন্তরাম মিশন।